হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি ইম্পর্টেন্ট ভিডিওটি কিসের উপর আমি বানাচ্ছি আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো ভিডিওটি হলো মেনলি আপনারা যারা আসাম এসিআর ডিএলএড এন্ট্রেন্স দিয়েছেন, তো আপনারা অনেকেই কনফিউজ আছেন যে আমি কত মার্ক পেয়েছি বা স্কোর কত হয়েছে। কিন্তু এখন যদি আপনারা দেখতে চান বা ভবিষ্যতের জন্য আপনারা কোয়েশনগুলো এক জায়গাতে রাখতে চান লিখে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো আপনারা ভিডিওটি দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা 100টি কোয়েশনের এক্সাম হয়েছিল, 1 থেকে 100টি কোয়েশনের আনসার আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। জিকে, রিজনিং, ম্যাথ, ইবিএস, সায়েন্স, যতগুলো টপিক থেকে যে কোয়েশন এসেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কোয়েশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন বা আপনারা ভিডিও দেখতে দেখতে আপনারা খাতাতে লিখে রাখতে পারবেন। খাতাতে লেখাটা আপনাদের জন্য বেস্ট হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোয়েশন হলো, বিজলি বাতির ফিলামেন্ট কিহেরে তৈরি? মানে বিজলির বাতি ফিলামেন্টগুলো কী দিয়ে তৈরি হয়? দ্য ফিলামেন্ট অফ এন ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ। এটির আনসার হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে, টাংস্টেন। টাংস্টেন হবে এটির শুদ্ধ উত্তর। তো 2 নম্বর কোয়েশনটি হলো, ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা ভারত সকল বিদ্যালয় সবলীকরণভাবে রায়জারু ব্যক্তিগত খণ্ডর সম্মিলিত প্রচেষ্টাক কি বলি কোয়া হয়? দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, with the aim to strengthen schools through community and private sector involvement in schools across the country is named as. এটি শুদ্ধ উত্তরটি হবে আনসার ডি, বিদ্যাঞ্জলি। তো আপনারা ভিডিওটি দেখতে দেখতে আপনারা আপনাদের খাতার মাধ্যমে ভিডিওটি পোস্ট করে আপনারা খাতার মধ্যে লিখে রাখতে পারেন। তো তৃতীয় নম্বর কোয়েশনটি হলো, গান্ধারা কলা বিদ্যালয় কি দিশত প্রদান করে জোর দিয়ে? দ্য গান্ধারা স্কুলস অফ আর্ট এমফাসাইজড অন। এটির আনসারটি হলো, শুদ্ধ উত্তরটি হলো আনসার এ, ভারতীয় সামগ্রী আর গ্রিক সামগ্রী। নেক্সট কোয়েশন হলো, শিক্ষার ক্ষেত্ৰত বিশ্ব ব্যাংকৰ ভূমিকা কি? হোয়াট ইজ দ্য রোল অফ ওয়ার্ল্ড ব্যাংক ইন এডুকেশন? এটি শুদ্ধ উত্তরটি হলো অ্যান্সার এ, উন্নয়নশীল দেশসমূহক শিক্ষা প্রকল্পর ভাবে অর্থর যোগান ধরা। তো নেক্সট কোয়েশনটি হলো, আজান ফকির সম্পর্কে তল কোনটো বাক্য অশুদ্ধ? নিচে যে বাক্যগুলো দেওয়া হয়েছে এটির মধ্যে কোনটি অশুদ্ধ আছে? তো এটির আনসার হলো আনসার বি, তেউক ইরানের পরা আসামলো এসেছিল এটি। তো নেক্সট কোয়েশনটি হলো, কোন কোন কমিটি পরামর্শর আধারত রাষ্ট্রীয় শিক্ষানীতি এনইপি 2020 গ্রহণ করা হয়েছে? দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ওয়াজ বেসড অন রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি? এটির আনসারটি হলো আনসার ডি, কস্তুরী রঙ্গন কমিটি। তো 7 নম্বর কোয়েশনটি হলো, সংবিধানের কোনটো অংশই ভারতক এখন কল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে? হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন
provides for establishing India as a welfare state. তো বন্ধুরা 7 নম্বরের শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। তো নেক্সট কোয়েশ্চন হলো 8 নম্বর কোয়েশ্চন হলো হিমালয় অঞ্চল খনিজ পদার্থ ক্ষেত্র সমৃদ্ধ হওয়া কারণ কি? তা হিমালয় রিজিয়ন ইজ পুয়ার ইন মিনারেল রিসোর্সেস ফর হুইচ অফ দ্য ফলোইং রিজন? এটির শুদ্ধ উত্তরটি হলো শুদ্ধ আনসারটি হলো ডি। শালস্তম্ভ, স্থানাচ্যুতিয়ে শিলাবিন্যাসত ব্যাঘাত জন্মাতেই আৰু বিন্যাসটুকু জটিল কৰি তুলেছে। সো নেক্সট কোয়েশনটি হলো 9 নম্বর কোয়েশন হলো শোণিতপুর জেলার পর্বতীয়া ঐতিহাসিক স্মৃতি চিহ্ন কোন প্রাচীন ভারতীয় রাজবংশর প্রভাবত নির্মাণ করা হয়েছিল? বন্ধুরা 9 নম্বরের শুদ্ধ উত্তরটি হলো আনসার বি, গুপ্ত বংশ। সো নেক্সট কোয়েশনটি হলো 12 বছর 7 মাহ বয়সত দাবা খেলত গ্র্যান্ডমাস্টার হওয়া তৃতীয় কনিষ্ঠ ব্যক্তিজন হলো, আনসারটি হলো ডি, গুকেশ ডি। বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হবে নিশ্চয়ই, কিন্তু আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন, কারণ 1 থেকে 100টি কোয়েশন একটি ভিডিওতে নিয়ে আসতে হলে ভিডিওটি একটু লম্বা হবেই। তো আপনারা যদি ভালো লাগে থাকে আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখুন এবং আপনাদের কোয়েশনটি কালেক্ট করে আপনারা রাখতে পারেন। তো নেক্সট 11 নম্বর কোয়েশন হলো ন্যাটো সম্পূর্ণ রূপটি কি? এটি আনসারটি হলো আনসার এ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সো 12 নম্বর কোয়েশন হলো 2024 সনত অসমীয়া ভাষার উপাধি তলর কোনটো ভারতীয় ভাষায় ধ্রুপদী ভাষা মর্যাদা লাভ করেছে? এটি আনসারটি হলো আনসার সি, বাঙালি ভাষা। নেক্সট 13 নম্বর কোয়েশনটি হলো অসমের কোন কোন রাষ্ট্রীয় উদ্যানত অল্পতে একটা নতুন প্রজাতির কপৌ ফুল আবিষ্কার হয়েছিল? তো এই কোয়েশনটির আনসারটি হলো আনসার বি, দিব্রু সৈকুয়া রাষ্ট্রীয় উদ্যান। এটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি, কন্দর্পেশ্বর সিংহ। নেক্সট 24 নম্বর কোয়েশনটি হলো কোনগৰাকী স্বদেশী আন্দোলনের লগত জড়িত আছিলে? নিচে দেওয়া কোনজন স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িত আছে? আনসার হলো বি, লালা রাজপুত রায়। আমরা সকলে জানি লালা রাজপুত রায় স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। নেক্সট 25 নম্বর কোয়েশনটি হলো কোনটো মৌলিক অধিকার ওর অন্তর্ভুক্ত নয়? আমরা সকলে জানি এটি হলো সম্পত্তির অধিকার, এটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশনটি হলো ত্ৰয়োদশ শতিকাত আহোমৰ আগমনৰ সময়ত কোনবোৰ রাজনৈতিক শক্তিসমূহ অসমৰ বিভিন্ন প্রান্তত শাসন করে আছিল? এটির
শুদ্ধ উত্তরটি হলো আনসার সি। ক্ষমতা, চুতিয়া, তারপরে বুইয়া, তারপরে কাঁচের যুগ। নেক্সট কোয়েশনটি হলো 27 নম্বর কোয়েশনটি হলো কোনগৰাকী গভর্নর জেনারেলে ভারতত সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিল? এটি শুদ্ধ উত্তরটি হলো ডি লর্ড ডেলহৌসি। নেক্সট 28 নম্বর কোয়েশন হলো কোনবিদ প্রত্নতত্ত্ববিদ সকল নয়? হুইজ নট অ্যান আর্কিওলজিক্যাল রিসোর্স? এটির শুদ্ধ উত্তরটি হলো আনসার এ মুদ্রা। নেক্সট 29 নম্বর কোয়েশন হলো পানিপথ প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে ভারতত কোন রাজবংশর সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সূচনা করেছে? এটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি লুদি বংশ। এটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি মুঘল। নেক্সট 52 নম্বর কোয়েশ্চন হলো টু রিচ হিজ অফিস ডেলি রোহিত গone from his home. He first traveled 5 kilometers to the east, then turned to his left to travel 12 kilometers, then turning right to travel 5 kilometers, then again turning right to travel 5 kilometers. How far is his office from his home? তো 52 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো आंसर ডি 10 কিলোমিটার। নেক্সট 13 নাম্বার কোশ্চেনটি হলো অসমত ভক্তি আন্দোলনের মুখ্য প্রবর্তক কোন আছে? এটি শুদ্ধ উত্তরটি হলো आंसर বি শ্রীমন্ত শঙ্করদেব। নেক্সট 31 নাম্বার কোশ্চেনটি হলো কোন কোন নদী ব্রহ্মপুত্র নদীর উত্তর পাড়র এখন প্রধান উপনদী? নিচে যে উপনদীগুলো দেওয়া আছে এবিসিডি, দিক্কু, কাপিল, পুটিমারি, সোনাই, এটি ব্রহ্মপুত্রের উত্তর পাড়ের কোনটি প্রধান উপনদী? তো এটির শুদ্ধ উত্তরটি হলো आंसर সি পুটিমারি। নেক্সট কোয়েশ্চনটি হলো প্রাচীন কামরূপর কোন রাজবংশই দুর্যনগরত বর্তমানে গুয়াহাটির রাজধানী পাতিছে? এটির শুদ্ধ উত্তরটি হলো आंसर সি পাল বংশ। নেক্সট কোয়েশ্চনটি হলো লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপরের কল্পনা করা দ্রাঘিমার কাডালক কি বলে? হোয়াট ডু ইউ কল দ্য ইমাজিনারি লাইন দ্যাট জয়েন্স the north and south poles over the Greenwich Observatory of London? এটির শুদ্ধ উত্তরটি হলো आंसर সি প্রাথমিক দ্রাঘিমা রেখা। নেক্সট 34 নম্বর কোয়েশ্চন হলো কোনবিদ শিলক স্তরীভূত শিল বলেও জানা যায়? হুইচ টাইপ অফ রক্স ইজ অলসো নন এজ স্ট্রেটিফাইড রক? 34 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো आंसर বি গেদীয় শিল। নেক্সট 35 নম্বর কোয়েশ্চনটি হলো মাটির প্রধান উপাদান কোন? কেটু। মাটির কয়টা উপাদান আছে? এটির শুদ্ধ উত্তরটি হলো आंसर সি
4টা। নেক্সট কোশ্চেন হলো কোনটো কারকে বাষ্পীভবনৰ হাৰক প্ৰভাৱিত নকৰে? হুইচ ফেক্টৰ ডাজ নট এফেক্ট দ্য রেট অফ ইভাপোরেশন? 36 নম্বর কোয়েশ্চনের শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি। একটু করে না এখানে। 36 নম্বর কোয়েশ্চনের শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি। নেক্সট কোয়েশ্চনটি হলো কোনটো গ্যাস সেউজ গৃহ পরিঘটনার বাবে দায়ী নহয়? হুইচ গ্যাস ইজ নট রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট? 37 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার 37 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি, অক্সিজেন। তো বন্ধুরা, আপনারা যদি এই কোয়েশ্চনটি দেখেন, আপনার প্রথমে ডাইরেকশনটি লিখতে হবে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো প্রথমে বলেছে সে ইস্টে 5 কিলোমিটার গেছে। প্রথমে আমরা ইস্ট 5 কিলোমিটার লিখব। দেন টার্নস টু হিজ লেফট টু ট্রাভেল 12 কিলোমিটার। তারপর সে তার বাম দিকে আরও 12 কিলোমিটার গেছে। দেন টার্নিং রাইট টু ট্রাভেল 5 কিলোমিটার। তারপর আবার সে তার লেফটে আবার আরও 5 কিলোমিটার গেছে। দেন এগেইন টার্নিং রাইট টু ট্রাভেল 12 কিলোমিটার। সে আবার 12 কিলোমিটার রাইটে গেছে। তো আমরা যদি সেখানে দেখি, এখান থেকে সে স্টার্ট করেছিল, এখানে 5 কিলোমিটার আর এখানেও 5 কিলোমিটার আছে, মানে এখানেও 5 কিলোমিটার। তো এখানে 5 আর এখানে 5 মিলিয়ে টোটাল 10 কিলোমিটার সে, মানে 10 কিলোমিটার এখান থেকে এখানে ডিস্টেন্সটা 10 কিলোমিটার হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছেন। তোমরা নেক্সট কোয়েশ্চনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোয়েশ্চন হলো 53 নম্বর কোয়েশ্চনটি হলো এই ব্যক্তিটো সঁচা বুলি ধৰি লোৱা। প্ৰত্যেকটো পুথিভঁৰালত কিতাপ আছে। এই বক্তব্যৰ আধাৰত তলৰ কোনটো বাক্য সত্য বুলি উলিওৱা। সো 53 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার বি। নেক্সট 54 নম্বর কোয়েশ্চনটি হলো তলর দিয়া শব্দগুলোর পরা নিমিলা শব্দটো বাছিল। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এখানে কোনটি শব্দ অমিল আছে, অমিল শব্দটা আপনাদের বার করতে হবে। সো 52 নম্বর কোয়েশ্চনের শুদ্ধ উত্তরটি হলো আনসার বি। নেক্সট 55 নম্বর কোয়েশ্চনটি হলো তলর দিয়ে সঠিক প্রকল্পটো প্রশ্নবোধক চিহ্ন তাই পূরণ করো। এখানে যে প্রশ্নবোধক পিকচারটা দেওয়া আছে, এখানে নিচের কোনটি বসবে গিয়ে। তো 55 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি। এই ধরনের সোজা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এটা সঠিক করেছেন। আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের কোনটি দিয়েছেন আপনারা মিলিয়ে নেবেন। নেক্সট 56 নম্বর কোয়েশ্চনটি হলো যদি এটা নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন POSTL, PPSUAM লেখা, POSTL কে PPSUAM হিসেবে লেখা হয়, তাহলে JOURNAL শব্দটির সংকেতটি কী হবে? তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে POSTL কে PPSUAM লেখা হয়,
তাহলে JOURNALকে আমরা কিউ লিখতে পারবো, পি। এখানেও পেয়েছি, এখানে পেয়েছি। এখানে যে আছে আমরা নিচে যে লিখবো, এখানে ও আছে, এখানে পি আছে, মানে এক ঘর এগিয়েছে। OP, এখানে OP হবে। তারপরে S, এখানে S, এখানে S, সেম সেম হয়ে গেল। তো আমরা এখানে ইউ আছে, এখানে ইউ আমরা লিখে রাখবো। তাহলে আপনারা এখন আমার আনসারে দেখব যে JPU কোনটিতে আছে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন JPU আনসারটি এখানে লেখা আছে। JPU আর কোনোটিতে নেই, তো আনসারটি সি হবে বন্ধুরা। সঠিক উত্তরটি সি হবে। আপনারা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছেন আমি কীরকম আপনাকে দেখিয়ে দিয়েছি। তো আনসারটি সি হবে, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সাথে। নেক্সট 57 নম্বর কোয়েশ্চনটি হলো তলর শৃঙ্খলাট সম্পূর্ণ করা। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 6, 12, 36, 144, 720, তাহলে এই কোয়েশ্চন মার্কে নিচের কোন সংখ্যাটি বসবে? তো 57 নম্বর কোয়েশ্চনটি শুদ্ধ উত্তরটি হলো আনসার এ। নেক্সট 58 নম্বর কোয়েশ্চনটি হলো তলর শৃংখলাত কিমানটা যুগ্ম সংখ্যা আছে যা ঠিক আগৰ সংখ্যাটো অযুগ্ম সংখ্যা আৰু তাৰ ঠিক পাঁচৰ সংখ্যাটো যুগ্ম সংখ্যা নহয়। মানে এখানে বলেছে যে নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানের মধ্যে এমন কয়টি যুগ্ম সংখ্যা আছে যার ঠিক আগের সংখ্যাটি অযুগ্ম এবং তার ঠিক পরের সংখ্যাটি যুগ্ম নহয়, মানে অযুগ্ম সংখ্যা হয়। তো এখানে আপনারা 58 নম্বর কোয়েশ্চনটা শুদ্ধ উত্তরটি হলো আনসার বি, তিনটা আছে। তো নেক্সট 59 নম্বর কোয়েশ্চনটা হলো এজন মানুহৰ প্ৰতিকৃতি চাই হৰ্ষই বললেন তেওঁৰ মাক মোৰ দেউতাৰ পুত্রের পত্নী, মোৰ কোনো ভাই আৰু বোন নাই। হর্ষ কার প্রতিকৃতি লৈ চাই আছিল? Looking at a portrait of a man, her said, his mother is the wife of my father's son. Brothers and sister I have none. At whose portrait was hers looking? তো 59 নম্বর কোয়েশ্চনটি উত্তরটি হলো is the correct answer. নেক্সট 60 নম্বর কোয়েশ্চন হলো তলর দিয়াবুর পরা প্রশ্নবোধক চিহ্ন সঠিক বিকল্প বিচারে উল্লেখ। তাহলে 60 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কোয়েশ্চন কিভাবে দেওয়া আছে। আনসারটি হলো আনসার সি। তাহলে কীভাবে এটা করেছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 প্লাস 26 প্লাস 11 প্লাস 39, আপনাদের টোটাল চারটি আপনারা যোগ করলে হবে 90। ঠিক আছে, 90টা আপনারা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করবেন। 90কে আপনারা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করবেন 180। আপনারা এখানে পাচ্ছেন 180। তাহলে সেম এটাকে করতে হবে 21 প্লাস 12 প্লাস 16 প্লাস 37 86টা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 172। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 172। সেম 57 প্লাস 13 প্লাস 19 প্লাস 21 110কে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি 220। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন আনসার সি 220 ইজ দ্য কারেক্ট আনসার। দেন 61 নম্বর কোয়েশ্চনটা হলো 30 জন মানুহে এটা কাম 18 দিন কৰিব পাৰে,
সেই কামটো 9 দিনত কৰিবলৈ হলে কিমান মানুহৰ প্ৰয়োজন হবে? 3জন মানুষে একটি কাম 18 দিনে করতে পারে, তাহলে সেই কামটি 9 দিনে করতে গেলে কয়জন মানুষের প্রয়োজন হবে? তো 61 নম্বর কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি, 60 জন মানুষের প্রয়োজন হবে। নেক্সট 62 নম্বর কোয়েশ্চেনটি হলো যদি x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 হয় তাহলে নিচের কোনটি শুদ্ধ উত্তর হবে? 62 নম্বর কোয়েশ্চেনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার। The next 63 নম্বর কোয়েশ্চেনটি হলো যদি এ আর বি যে কোনো দুটো অখণ্ড সংখ্যা যার গসাগু 1 হয় তাহলে নিম্নলিখিত কোনটো গসাগু এ প্লাস বি এ মাইনাস বি হবে? 63 নম্বর কোয়েশ্চেনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি। নেক্সট 64 নম্বর কোয়েশ্চেনটি হলো এটা কোণর মাপ তার পুরো কোণর মাপর দুগুণ হলে কোণটোর মাপ কত? সো 64 নম্বর কোয়েশ্চেনটির শুদ্ধ উত্তরটি হবে আনসার বি, 60 ডিগ্রি। The next 65 নম্বর কোয়েশ্চন হলো এদিনত বিক্রি হোৱা ফলৰ সংখ্যা তলৰ দণ্ডচিত্ৰ সহায়ত দেখুওৱা হৈছে। নিম্নলিখিত কোনবিধ ফলৰ বিক্রি কমলার বিক্রিতে 50%? তো 65 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার সি, আপেল। নেক্সট 66 নম্বর কোয়েশ্চন হলো নিম্নলিখিত উক্তিসমূহ কোনটি শুদ্ধ? নিচে যে 4টি উক্তি লেখা আছে এগুলোর মধ্যে কোনটি শুদ্ধ উত্তর হবে? তো 66 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। The next 67 নম্বর কোয়েশ্চন হলো তলর দিয়া কোনটো 0.0009 আর বর্গমূল? So A is the correct answer. তো আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কোয়েশ্চনটিতে বলেছে 0.0009 এটি হলো বর্গ। আমাদের বর্গ মূলটি বার করার জন্য বলেছে, তো আনসারটি হবে 0.03, কারণ আমরা যদি 0.03 আমরা 0.03 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তখন আমাদের আনসারটি 0.0009 হয়ে যাবে। সো নেক্সট 68 নম্বর কোয়েশ্চনটি হলো অনুপমায় কোলে দুটা পূর্ণ সংখ্যার পূরণফল সদা এটা পূর্ণ সংখ্যা হয়। এই বিবৃতিটোর তলর কোনটো বৈশিষ্ট্য বর্ণনা করে? সো 68 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 69 নম্বর কোয়েশ্চনটি হলো যদি সংখ্যাটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ x স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 হয় তেন্তে প্রদত্ত সংখ্যাটো মোট উৎপাদক সংখ্যা কেইটো? 69 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট 70 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটো আটাইতকৈ সৰু সংখ্যা যাক 300 লগত কৰিলে এটা পূৰ্ণবৰ্গ সংখ্যা পাওয়া যাবে। এখানে যে আমরা 36, 25, 24, 16 এই চারটা সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা 300 এর সঙ্গে নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা যোগ করিলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। কারণ আমরা যদি 300 এর সঙ্গে আমরা 24 প্লাস করি তাহলে আনসারটি হবে 324। এই 324 হলো 18 এর স্কোয়ার। সো নেক্সট 71 নম্বর কোশ্চেনটি হলো তরালিয়ে 44 সেন্টিমিটার দৈর্ঘ্যৰ তার এডাল লৈ ইয়াক বৃত্ত আকাৰত ভাঁজ কৰি খালি উলিয়ালে যদি তেও একেডাল তার বর্গাকৃতির ভাঁজ দি খালি উলিয়ায় তেন্তে বৃত্তৰ কালি বৰ্গৰ কালিকৈ কিমান বেছি হবে? Thoroughly lock a wire of length 44 cm and bend it into the shape of circle and found its area. If she bent the same wire into the shape of a square and found its area, how much greater is the area of the circle than the area of a square? এখানে বলেছে তাহলে একটি ওয়্যারকে 44 সেন্টিমিটার একটা ওয়্যারকে সার্কেলের মতো শেপ দিয়েছে, দিয়ে একটি এরিয়া পেয়েছে। যদি সে এই তারটিকে একটি স্কোয়ারের মতো শেপ দেয় তাহলে যে এরিয়াটি পাবে সেই এরিয়াটি সার্কেল থেকে কত কিলোমিটার বেশি হবে স্কোয়ারে। সো 71 নম্বর কোশ্চেনের শুদ্ধ উত্তরটি হলো বি ইজ দ্য কারেক্ট আনসার। দেন 72 নম্বর কোশ্চেন হলো সামগ্রী এবিদর চিহ্নত মূল্য 1000 টাকা। দ্য মার্কেট price of a product is 1000. প্রদত্ত সামগ্রীবিদ তপন দোকানিয়ে 100 টাকা রেহাই দিয়ে হাতে। অন্যদিকে মদন দোকানিয়ে 12% রেহাই আগবাড়ায়। একজন দোকানিয়ে কিমান টাকা বেশি রেহাই আগবাড়াইছে? The market price of a product is 1000 rupees. Shopkeeper Tapan gives a discount of 100 rupees. While shopkeeper Madan offers 12% discount. Which shopkeeper gives more discount and how much more? So 72 number question শুদ্ধ উত্তরটি হবে B is the correct answer. Then 73 number question হলো BC AB equal to AC আৰু angle B equal to 50 degree হয় তেন্তে জেট এখানে জেটে হবে না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে বন্ধুরা। অ্যাঙ্গেল এ কোণর যোগ কি মান? 73 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 74 নম্বর কোশ্চেনটি হলো দ্য ম্যাপ
scale is 1:50000. If two towns are 30 centimeters apart on the map, what is the real distance between the two cities? তো আমরা যদি এখানে 5 এর সাথে আমরা 30 ইন্টু করি, তাহলে আমাদের শুদ্ধ উত্তরটি, তাহলে আমাদের আনসারটি বের হয়ে যাবে। আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার। আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার, 150 কিলোমিটার। The next 75 নম্বর কোয়েশ্চন হলো নিম্নলিখিত কোন কেইটা ভগ্নাংশ অধক্রমত সাজিত হইয়াছে। নিচে যে অপশনগুলো দেওয়া আছে এখানের মধ্যে কোনটি অধক্রমে সাজানো আছে। তো 75 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার। The next 76 নম্বর কোয়েশ্চন হলো সে বহুবচন কি হবে, সে এর বহুবচন কি। তো সে এর বহুবচন হবে তারা। The next 77 নম্বর কোয়েশ্চন হলো অল্প বিদ্যা ভয়ঙ্করের মানে কি। অল্প বিদ্যা ভয়ঙ্কর মানে কি, সামান্য। আনসারটি হলো সামান্য জ্ঞান বিপজ্জনক। The next 78 নম্বর কোয়েশ্চন হলো নিচের কোনটি স্ত্রীলিঙ্গ। এখানে অপশন দেওয়া আছে যেন সূর্য, পৃথিবী, চাঁদ, নদী। এখানে কোনটিকে আমরা স্ত্রীলিঙ্গ হিসেবে ভাবতে পারি। তো এটির শুদ্ধ উত্তরটি হলো বি ইজ দ্য কারেক্ট আনসার। The next 79 নম্বর কোয়েশ্চনটি হলো ব্যাকরণ শিখন লিখন এর যে পদ্ধতিতে উদাহরণ দিয়ে তারপর সূত্র উপস্থাপন করা হয় সেই পদ্ধতিটি কি। তো 79 নম্বর কোয়েশ্চনটি হলো 79 নম্বর কোয়েশ্চনটির শুদ্ধ উত্তরটি হলো সি ইজ দ্য কারেক্ট আনসার, আরোহী পদ্ধতি। নেক্সট 80 নম্বর কোয়েশ্চনটি হলো নেক্সট 80 নম্বর কোয়েশ্চন হলো মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা আয়োজন করলে তাদের মধ্যে প্রধানত বিকাশ হয়। কি বিকাশ হয়? পঠন কৌশল, না কথন কৌশল, না শ্রবণ কৌশল, না লেখন কৌশল। তো 80 নম্বর কোয়েশ্চনের শুদ্ধ উত্তরটি হবে কথন কৌশল। বি ইজ দ্য কারেক্ট আনসার। The next 81 নম্বর কোয়েশ্চনটি হলো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠনের ক্ষেত্রে সরল পঠনের থেকে নীরব পঠন বেশি ভালো হয়। কারণটা কি? 81 নম্বর কোয়েশ্চনটি হলো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠনের ক্ষেত্রে সরল পঠনের থেকে নীরব পঠন বেশি ভালো। তার কারণ হলো নীরব পঠনে মনে থাকে বেশি, নীরব পঠন মনে থাকে বেশি। আনসারটি হলো নীরব পঠন মনে থাকে বেশি। নেক্সট 82 নম্বর কোয়েশ্চন হলো সতের বিপরীত শব্দ অসৎ। পরীক্ষা সন্ধি বিচ্ছেদ। এটি 3 নম্বর কোয়েশ্চন হলো পরীক্ষার সন্ধি বিচ্ছেদ। পরি প্লাস ইক্কা। নেক্সট 84 নম্বর কোয়েশ্চন হলো নির উপসর্গ দিয়ে নিচের কোন শব্দটি গঠিত হয়। আনসারটা হবে নিরাম্বর। সরল পঠনের সুবিধা কি? সরল পঠনের সুবিধা হলো উচ্চারণের সুবিধা। নেক্সট 86 নম্বর কোয়েশ্চন হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো ভালো মন্দ। অকাল কুষাণ্ড। 87 নম্বর কোয়েশ্চন হলো অকাল কুষাণ্ড বাগধারাটির অর্থ কি?
এটি অর্থ হলো অপদার্থ, কোনো কাজের জন্য এমন ব্যক্তি, কোনো কাজের নয় এমন ব্যক্তি। 88 নম্বর কোশ্চেন হলো একটি শিশুকে শ্রেণীকক্ষে খবরের কাগজ কিংবা সংবাদপত্র পাঠ করালে তার কিসের বিকাশিত হয়? পঠন কৌশল না কথন কৌশল না লেখন কৌশল, কোনটি? এখানে শুদ্ধ উত্তরটি হবে পঠন কৌশল। 89 নম্বর কোশ্চেন হলো লুক শব্দের বিশ্লেষণ কি হবে? আনসারটি হলো লৌকিক। দেন 90 নম্বর কোশ্চেনটি হলো স্ত্রীলিঙ্গবাচক শব্দ। সো এখানে এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 91, এখান থেকে আমাদের ইংলিশ পার্ট শুরু হবে। 91 নম্বর কোশ্চেনটি হলো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিলাক্ট্যান্ট ওয়ার্ডটির মিনিং কি হবে? দেখো 91 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হবে ইজ দ্য কারেক্ট আনসার। ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, আপনারা প্যাসেজটি পড়ে নেবেন। এখানে 92 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য মোড অফ দ্য ভিলেজ মার্কেট। 92 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, বিজি অ্যান্ড জয়ফুল। হুইচ সেন্টেন্স, এই 93 নম্বর কোশ্চেনটি হলো হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান adverb of frequency। সো 93 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। The next 94 নম্বর কোশ্চেনটি হলো হুইচ সেন্টেন্স ইউজ the past perfect tense to make the sentence meaningful। So 94 নম্বর কোশ্চেন শুদ্ধ উত্তরটি হলো আনসার বি ইজ দ্য কারেক্ট আনসার। So next 95 নম্বর কোশ্চেনটি হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য বয়, এখানে একটি ড্যাশ চিহ্ন আছে দ্য বয়ের পরে। দ্য বয় ড্যাশ হিজ পেন ইন দ্য প্লেগ্রাউন্ড। সো 95 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার বি ইজ দ্য কারেক্ট আনসার, লস্ট। 96 নম্বর কোশ্চেনটি হলো এটি একটি ন্যারেশন। সো হি সেড আই এম লার্নিং ফ্রান্স, the correct form of indirect speech of the sentence। এখানে ফ্রেন্ডস এটি একটি ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তো আপনারা এখানে নিচে দেন ইনডাইরেক্ট স্পিচগুলো দেওয়া আছে, এখানে কোনটা শুদ্ধ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 96 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার এ ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট 97 নম্বর কোশ্চেন হলো the correct passive voice from the sentence they are watching a movie। এটি একটি ভয়েস চেঞ্জ। তো 97 নম্বর কোশ্চেনটির শুদ্ধ উত্তরটি হলো আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এ মুভি ইজ বিং ওয়াচড বাই them। So next 98 number question to holo the word brave can be used to men। 98 number question to শুদ্ধ উত্তরটি হলো answer C is the correct answer, fearless। then 99 number question to holo the opposite of the word generous is D is the correct answer, selfish। then last 100 number question to holo which of the teacher said
when the teacher said Ria had hit the nail on the head, she meant 80 নম্বর কোয়েশ্চেনটি শুদ্ধ উত্তরটি হলো অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ভিউয়ার্স, বিগত এসসিআরটি ডিএলএড এর যে এন্ট্রান্স এক্সামটি হয়েছে এই এক্সামের পুরো 1 থেকে 100 অবধি আমি কোয়েশ্চেন আমি আপনার জন্য এসেছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। তো আপনারা ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই চ্যানেল থেকে আপনারা অনেক ধরনের জব রিলেটেড ইনফরমেশন পেয়ে থাকবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে বাস এতটুকু ছিল। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের জন্য বাই।